বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজের সঙ্গে খোকন স্যারের ধাক্কা লেগে যায়। খোকন স্যার মহারাজকে বলে, এই আপনি কে? হ্যাঁ, এভাবে আমাকে ধাক্কা দিলেন কেন? মহারাজ বলে, আর আপনি আপনি কি দেখে চলতে পারেন না? আপনার জন্য আমার সমস্ত খাবার পড়ে গেল, সব খাবার ছড়িয়ে ছিটিয়ে গেল। খোকন স্যার বলেন, ওগুলো তো খাবার, আর আমি তো খোকন স্যার, আস্ত একটা মানুষ। মহারাজ বলে, আমি আপনাকে সরি বলবো, নইলে আপনি কি করবেন শুনি, আগে আপনি খাবারগুলো তুলুন। খোকন স্যার বলেন, আমি খোকন স্যার, জীবন থাকতে এই খাবারগুলো আমি তুলবো না। এই বলেই মহারাজ খোকন স্যারের দিকে এগোতে থাকলেই খোকন স্যার দৌড়ে পালিয়ে যায়। আর মহারাজ সব খাবার দাবার গুছিয়ে আবারও বাড়িতে চলে আসে। এদিকে পূজা সকলের জন্যই খাবার রেডি করেছে। পূজা শিবকে বলে, শিব যাও গিয়ে মাধুরীকে ডেকে নিয়ে আসো। শিব বলে, বন্ধু এখনো মাধুরী যায়নি? আমি তো ভাবলাম মাধুরী এই বাড়ি থেকে চলে গেছে। তুমি কেন বুঝতে পারছো না? দুজন মানুষের সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি আসে তখন সে সহজে যেতে চায় না। সত্যি বলছি, আমি সিনেমা সিরিয়ালে দেখেছি। পূজা শিবের কথা শুনে হাসতে থাকে। মহারাজের বাবা এসে বলেন, আমিও তো সেটাই ওকে বারবার করে বোঝাতে চেষ্টা করছি, কিন্তু ও বুঝতেই পারছে না। তখনই সেখানে মহারাজ আসে। মহারাজ হাতের খাবারগুলো টেবিলের উপর রেখে বলে, পূজা আমি সকলের জন্য খাবার নিয়ে এসেছি, এই খাবারগুলো পরিবেশন করুন আর ওই খাবারগুলো ফ্রিজে রেখে দিন। পূজা তখন মহারাজকে বলে, কিন্তু আপনি খাবেন নাকি শুধু আমাদের জন্যই এনেছেন? মহারাজ বলে, খাবো, আমরা সকলে মিলে খাবো বলেই তো খাবারগুলো এনেছি। এরপরেই পূজা বেশ খুশি হয়ে যায়। তখনই মাধুরী খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে থাকে, আর মিলি মাধুরীকে ধরে নিয়ে আসছে। পূজা বলে, এ কি, আপনার কি হয়েছে? মাধুরী তখন মহারাজের গায়ের ওপর ঢলে পড়ে যায়। পূজা তখন মাধুরীকে বলে, ওইদিকে নয় এইদিকে। পূজা যতবার মাধুরীকে নিজের কাছে নেয়, মাধুরী ততবার মহারাজের গায়ের ওপর ঢলতে থাকে। আসলে মাধুরী অসুস্থ আর নাটক করছে। মহারাজ ঠাম্মিকে বলে, ঠাম্মি তাহলে হারুদাকে বলেই এসে ওকে নিয়ে যাবে। মাধুরী মনে মনে ভাবতে থাকে, তুমি